আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আমার সেই খাঁচার ভিতর অচিন পাখি দেখতে। আমার এই বাজরিগরগুলো ওদের বেসিক্যালি ওদের মা হলুদ ছিল, এজন্য এই 5 জনই ফার্স্টে 2 জন বাচ্চা হয়েছে, পরে এদের 2 জন থেকে আরও 3 জন হয়েছে। বাট বেসিক্যালি সবাই এই যে সবুজ হলুদ একটা মিশ্রণ, সাথে কালো ছোপ ছোপ। ওদেরকে শীতের সময় আমি ধনিয়া পাতা খেতে দিই। ধনিয়া পাতাতে প্রচুর পরিমাণ খনিজ লবণ থাকে, পুষ্টিগুণ অনেক বেশি। আর বাজিগর একটা অভ্যাস আছে, স্বভাব আছে, ওরা অলওয়েজ পুষ্টিকর জিনিসের প্রতি ফোকাস করে। অপুষ্টিকর জিনিস করে দেবেন ওরা খাবে না, অথবা মরে যাবে, বা নিজেদের মধ্যে মারামারিও করে। এই জন্য পর্যাপ্ত পানি আর খাবার আর এই যে পুষ্টি জাতীয় খাবার বেশি দেওয়া লাগে। অনেক সময় ভিটামিন, বাইরে থেকে ভিটামিন ওষুধ আছে, এসিআই কোম্পানির ওষুধ আছে, বা বিভিন্ন কোম্পানির ওষুধ আছে, ওগুলো পানিতে মিশিয়ে দেওয়া হয়। ঠান্ডা জনিত আছে। এই যে এরা এখানে ডিম পাড়তেছে, কিন্তু ডিম ফুটে বাচ্চা হচ্ছে না। সম্ভবত এটা ভিটামিনের অভাবে হতে পারে, অথবা ওরা মেট করতেছে না নিজেদের মধ্যে। অনেক কারণে ওরা মেট করে না, ডিপেন্ড করে আসলে। তো ওদের এই ধনেপাতা আজকে দিলাম, ধনেপাতা ওদের খুবই প্রিয়। ধনেপাতার যে স্মেল এবং ওরা যে কুকুর করে খায়, এই জিনিসটা আমার খুবই স্যাটিসফ্যাক্টরি লাগে, একটা রিল্যাক্সিং একটা ভাইবস পাই আমি। এই যে সবাই একসাথে বসে খাচ্ছে, নর্মালি ওরা এত একসাথে বসে বসে খাওয়া দাওয়া করে না। এইটা হচ্ছে এদের সবার মানে বাবা দাদা যাই বলা যায়, একদম ম্যাচিউর। এইখানে যে কাপড়টা সবুজ আর নীল, এদের থেকেই মূলত সবগুলো পাখি একটার পর একটা বাচ্চা হয়েছে, ডিম হয়েছে। এরা হইতেছে মেইন মাদার বলা যায়, বা দাদা, মানে গ্র্যান্ড প্যারেন্টস বলা যায় আর কি। এই যে মুখে ধনেপাতা, এদেরকে আমি একটা আলাদা খাঁচায় রাখছি। এটা যথেষ্ট বয়স হয়ে গেছে, দেখা যায় যে মারামারি করে, ঠোকাঠুকি করে, এই জন্য আলাদা খাঁচায় রাখছি। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন এই জিনিসটা খুব ভালো লাগে। ওরা ওদের ওই খাবার যেখানে দিই ওখানে পাতাগুলো দিলে পাতাগুলো ফেলেন, আদারওয়াইজ বাইরে দিলে প্রচুর ছিটায়। এই যে সবাই একসাথে বসে বসে খাচ্ছে, এই জিনিসটা বেশ রিল্যাক্সিং। তবে যারা পাখি পালবেন তাদের একটা চিন্তা আসতে হবে, এদেরকে যথেষ্ট ক্লিন করতে হয়। এরা আসলে গন্ধ হয় না, কিন্তু এদের মানে এরা একটা ক্লিননেস পছন্দ করে পাখিগুলো। যেহেতু ছোটো আছে, খুব একটা বেশি বিষটাও এরা ত্যাগ করে না, বাট প্রতিদিন আমি ট্রাই করি ক্লিন করার। যারা পালবেন এরকম না যে পাললাম খাবার দিলাম শেষ, এটা আসলে ক্লিনিংয়ের একটা ব্যাপার আছে। অনেক দিন হয়ে গেছে, খাবারের পাত্রগুলোও ক্লিন করতে হয় মাঝে মাঝে। এদের মধ্যে আসলে কালারের ভ্যারিয়েশনটা আসতেছে না, যেহেতু বাপ্পা দুজনই সবুজ, ওরা এই জন্য যে বাচ্চাগুলো এরাও একদম সবুজ হয়েছে, বরঞ্চ যে কালো কালো ছোপের পরিমাণটা একটু বেড়ে গেছে। এরা এক নির্দিষ্ট মানে মন দিয়ে খেয়ে যাচ্ছে, এদেরকে যত দেওয়া হবে ততই খাবে। ওটা একটা নির্দিষ্ট পরিমাণে পর খাবে না, যেহেতু খনিজ এবং মিনারেল, খনিজ এবং পুষ্টিগুণ অনেক বেশি, এবং এটা স্বাস্থ্যের জন্য ভালো। দ্যাটস ওয়াই ওরা এটার প্রতি খুবই ফ্যাসিনেটেড। আর আমি আসলে জানি না, এরা প্রচুর ডিম দিচ্ছে বয়স অনুযায়ী, প্লাস এই শীতের এই সময়টাতে প্রচুর ডিম দিয়ে থাকে, কিন্তু ডিমটা আসলে বাচ্চা হচ্ছে না। এমন হতে পারে যে আসলে খাঁচার ভিতরে ওরা নতুন কোনো হয়তো ওরা মেয়েটি করতেছে না, এটাই হতে পারে, হয়তো সেপারেট রাখতে হবে। এটা হচ্ছে ওদের সর্বকনিষ্ঠ একজন আগের, এটা আর কি। হ্যাঁ, ছোটো যে পাখিটা তার একটা আগের পাখি, এই যে হলুদটা, এর উপরে দেখতে একটু হলুদ, এটা দেখতে একটু সুন্দর লাগে। হলুদ আসলে জিনিসটাই যে কোনো সবার জন্য আসলে সুন্দর লাগে। ক্যামেরা তো ধরাই জানি, ক্যামেরা ধরলে ওরা ক্যামেরা ভিডিও করে নিয়ে। এইটা হচ্ছে আরেকটা কাপড়, সরি, এখানে
এরাও এখন আসলে বাচ্চা ওভাবে দিচ্ছেন, ডিম দিতেছে প্রচুর। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে, খাঁচার ভিতরে ডিম আছে, কিন্তু ওরা হয়তো মেট করতেছে না সাকসেসফুলি। কেন করতেছে না আমি আসলে জানি না। ভিটামিন পর্যাপ্ত আছে। এই যে এইটা সে হলুদ পাখিটা, সে বেশ মনোযোগ দিয়ে টুকে খাচ্ছে। খাঁচার ভিতরে একটা ডিম, এটা যদি না ফুটে তাহলে ডিমটা ওরা নিজেরাই ফেলে দেয়, নিচে ফেলে দেয়, পরে আস্তে 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 ড্যামেজ হয়ে যায় বা আমি পরে সরাই ফেলি। ওরা আসলে বুঝতে পারে যদি ডিম বাচ্চার ভিতরে থাকে ওরা ওটা তখন ওখানেই ফুটায়, আদারওয়াইজ ওরা বাইরে শর্ট করে দেয়। তো শীতের সময় আরেকটা ব্যাপার লক্ষণীয়, ওদের ওই শীতে যেন কম লাগে, এই জন্য আসলে খাঁচার চারপাশে একটা পলিথিন দেওয়া যেতে পারে। আমি নেক্সট এপিসোডে যখন পলিথিনগুলো দিব তখন কেমন লাগে এটা আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা বিষয় যে খাঁচার ভিতরে আমি কিছু ডাল দিয়েছি, এইটা হচ্ছে প্রাকৃতিক মানে ন্যাচারাল একটা, মানে প্লাস্টিকের থেকে স্ট্যান্ড থেকে বা প্লাস্টিক এবং কাঠের থেকে যে ডালগুলো দিয়েছি না, ডাল কাঠের উডেন, এই জিনিসগুলো ওরা একটু বেশি প্রেফার করে। ডাল দিলে খুব সুন্দরভাবে ডালে বসে থাকে। আফটারঅল তারা তো আসলে প্রকৃতিরই, তাই